সালাম আলাইকুম। আজকের আলোচনায় আমরা একটু বোঝার চেষ্টা করব ইসলামে পরিবারের ধারণা আর মানে এর গুরুত্বটা ঠিক কোথায়। আমাদের কাছে কিছু উৎস আছে যেগুলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে পরিবারের গঠন, সদস্যদের ভূমিকা আর সমাজে এর প্রভাব নিয়ে কথা বলে। আমাদের লক্ষ্য হল এই সূত্রগুলো থেকে বোঝা যে মুসলিম সমাজে পরিবারকে কেন এত এত কেন্দ্রীয় একটা অবস্থানে রাখা হয়। তাহলে আসুন বিষয়টা একটু বিস্তারিতভাবে দেখি। আচ্ছা, শুরুতেই যদি বলি ইসলামে পরিবার বলতে আসলে কি বোঝানো হচ্ছে, উৎসগুলো কি বলছে, মানে এটা কি শুধু একসাথে থাকা নাকি এর চেয়েও বেশি কিছু? এটা বেশ ভালো প্রশ্ন। উৎসগুলো থেকে যা বোঝা যায় এটা শুধু একসাথে থাকা নয়, এটা আসলে একটা আইনি চুক্তি, মানে বিবাহ। এর ভিত্তিতে একটা সামাজিক ইউনিট তৈরি হচ্ছে, আর এর মূলে থাকছে ভালোবাসা, করুণা, পারস্পরিক সহযোগিতা, সঙ্গীর কাছে শান্তি খুঁজে পাওয়া, এই ব্যাপারটা আর কি। ঠিক, ভালোবাসা, করুণা, সহযোগিতা, এগুলো তো ভিত্তি। একদম। আর এই কারণেই পরিবার এত গুরুত্বপূর্ণ। উৎসগুলো তো একে সমাজের ভিত্তিপ্রস্তর বলছে। এর পেছনে দুটো বড় কারণ দেখা যাচ্ছে। একটা হলো মানবজাতির ধারাবাহিকতা রক্ষা, মানে বংশবৃদ্ধি। আর দ্বিতীয়টা হলো সামাজিক স্থিতিশীলতা আনা। একটা সুস্থ পরিবার মানে সমাজের একটা সুস্থ একক, ব্যাপারটা এরকম। তার মানে পরিবারের কিছু নির্দিষ্ট কাজও আছে নিশ্চয়ই, মানে ফাংশন। হ্যাঁ, অবশ্যই। সূত্রগুলো কয়েকটা দিকের কথা বলছে। যেমন? প্রথমত তো বংশরক্ষা, যেটা আপনি বললেন, মানবজাতির ধারাবাহিকতার জন্য এটা অপরিহার্য। দ্বিতীয়ত সামাজিক স্থিতি বজায় রাখা, পরিবার তার সদস্যদের একটা নিরাপত্তা দেয়, একটা আশ্রয়। নিরাপত্তার বিষয়টা খুব জরুরি। ঠিক। তৃতীয়ত, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, পরিবার হলো ইসলামী শিক্ষা আর নৈতিক মূল্যবোধ শেখার প্রথম জায়গা। মানে শিশুদের ভালো মন্দের প্রাথমিক ধারণাটা পরিবার থেকেই আসে। নিজেদের আর পরিবারকে আগুনের শাস্তি থেকে বাঁচানোর যে কথা বলা হয়েছে সেটা এদিকে ইঙ্গিত করে। আচ্ছা, আচ্ছা। আর চতুর্থ কোনো দিক? হ্যাঁ, চতুর্থত হল ভালো গুণাবলীর চর্চা করে সমাজকে নৈতিক অবক্ষয় থেকে বাঁচানো। পরিবার থেকেই তো সদ্গুণগুলো শুরু। বুঝলাম। এই কাজগুলো ঠিকঠাক মতো হওয়ার জন্য তো সদস্যদের মধ্যে অধিকার আর দায়িত্বের একটা ব্যাপার থাকে, তাই না? একদম ঠিক। এই ভারসাম্যটা খুব জরুরি। যেমন ধরুন স্বামী স্ত্রীর সম্পর্ক। সূত্রগুলোতে স্বামীর কিছু দায়িত্বের কথা বলা আছে, পরিবারের দেখাশোনা, ভরণপোষণ, নিরাপত্তা, মানে একরকম তত্ত্বাবধান। আর স্ত্রীর ক্ষেত্রে? স্ত্রীর ক্ষেত্রে পারস্পরিক সম্মান বজায় রেখে স্বামীর প্রতি এক ধরনের আনুগত্যের কথা যেমন আছে, তেমনি স্বামীর কাছ থেকে তার মোহরানা, ভরণপোষণ আর সম্মান পাওয়ার অধিকারের কথাও খুব স্পষ্টভাবে বলা হয়েছে। একইভাবে পিতামাতার দায়িত্ব হল সন্তানকে ঠিকমতো মানুষ করা, শিক্ষা দেওয়া, আর সন্তানদেরও দায়িত্ব পিতামাতার প্রতি অনুগত থাকা, তাদের সাথে ভালো ব্যবহার করা। আত্মীয় স্বজনদের কথাও তো আসে মনে হয়। হ্যাঁ, অবশ্যই। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা, যোগাযোগ রাখা, পারস্পরিক সহযোগিতায় এগুলোর উপরেও জোর দেওয়া হয়েছে। মূল ব্যাপারটা হল পারস্পরিক অধিকার আর শ্রদ্ধার একটা ভারসাম্য রক্ষা করা। এখানে বিষয়টা আরও ইন্টারেস্টিং হয়ে উঠছে যে পরিবার কিভাবে সমাজের ভিত্তি হয়ে উঠছে। এই সূত্রগুলোর এর কারণ হিসেবে ঠিক কী বলছে, মানে সংযোগটা কোথায়? দেখুন, যদি আমরা পুরো ব্যাপারটা একসাথে দেখি, সূত্রগুলো বলছে পরিবার হলো সেই প্রথম স্কুল যেখানে শিশুরা মৌলিক শিক্ষা পায়। ইসলামিক মূল্যবোধ, নৈতিকতা সব শেখে। এটা ভালোবাসা, মায়া, সহযোগিতা, ঐক্যের কেন্দ্র। এই জায়গা থেকেই তো মানুষ এগুলো শেখে। তাই পারিবারিক স্থিতিশীলতা আর সামাজিক স্থিতিশীলতার মধ্যে একটা সরাসরি যোগসূত্র আছে। মানে পরিবার যদি মজবুত হয়, সমাজও মজবুত হবে। তার মানে পরিবার দুর্বল হলে সমাজও? হ্যাঁ, সমাজও দুর্বল হয়ে পড়ার ঝুঁকি থাকে। সূত্রগুলো এটাই বলছে। এটা শুধু কথার কথা নয়, বরং সমাজের কার্যকারিতার জন্য এটা একটা মূল চাবিকাঠি হিসেবেই দেখা হচ্ছে। তাহলে এই সূত্রগুলোর মূল বার্তাটা দাঁড়াচ্ছে ইসলামে পরিবার শুধু একটা ব্যক্তিগত ইউনিট নয়, বরং এটা ব্যক্তি, সমাজ, নৈতিকতা, এমনকি মানব প্রজন্মের ধারাবাহিকতার জন্য একটা অপরিহার্য স্তম্ভ। একদম তাই। এটাই হলো মূল কথা। তবে এখানে একটা গভীর প্রশ্নও কিন্তু চলে আসে। কি রকম? এই যে পরিবারের সদস্যদের জন্য নির্দিষ্ট কিছু ভূমিকা আর দায়িত্বের কথা বলা হলো, এগুলো তো একটা ঐতিহ্যবাহী কাঠামোর অংশ।
এখনকার দিনে মানে এই দ্রুত পরিবর্তনশীল সামাজিক প্রেক্ষাপটে যেখানে নতুন নতুন ধারণা আসছে, মানুষের প্রত্যাশা বদলাচ্ছে, সেখানে এই কাঠামোটা কিভাবে কাজ করবে বা এর সাথে নতুন পরিস্থিতির মিথস্ক্রিয়াটা কেমন হবে? এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নিয়ে আরও ভাবনার অবকাশ আছে নিশ্চয়ই। এই চিন্তার খোরাকটা থাকলো তাহলে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর আপনার কি মনে হলো কমেন্টে জানাতে পারেন। খোদা হাফেজ।